আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভাইটি জিনে আক্রান্ত ছিল একবারে খুব মানে কঠিনভাবে, যেটা বলার বাহিরে। ঠিক আছে, তো ওনার একটু মানে কীভাবে আক্রান্ত হয়েছিল এই বিষয়গুলো একটু জানি এবং আরও বিস্তারিত জানি। আচ্ছা ভাই, আপনি কীভাবে আক্রান্ত হয়েছিলেন এখন বলেন তো। যে আমি যেরকম বললাম যে জিন বিশ্বাস করতাম, হাদিস কোরআনে আছে দেখে বিশ্বাস না করলে তো ইমান থাকবে না। তো বিশ্বাস করতাম এতটুকু, কিংবা আমাকে যে আক্রমণ করতে পারে কিংবা আমার কোনো সমস্যা হবে এরকম কখনোই বিশ্বাস করি না যে এরকমও আছে কিংবা আমি যে জায়গা থেকে এরকম আছে। তো যেরকম ফ্লোরে রাতের বেলা নিরিবিলিতে হাঁটে গেলে যেরকম শব্দ হয় এরকম শব্দ হইতো। আমি এটা গায়ে লাগাই না, হয়তো আমার কানের শুনতে হয়তো বা এরকম ভুল শুনতে পারি। তো হুট করে একদিন রাত্রেবেলায় যেরকম আমরা বলি না বোবা মানুষকে, তো ওরকমভাবে ধরছে, এমনভাবে আমার শরীরটা নাড়াতে পারতেছি না। তবে শরীর নাড়াতে পারতেছি না বলতে যে একেবারে শরীর নাড়াতে পারতেছি না তা না, এদিকটা হালকাভাবে নাড়াতে পারতেছি। তো ওইখান থেকে নড়তে নড়তে আমার একটা বাটন ফোন ছিল, একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। তো অ্যান্ড্রয়েড ফোনে তো লক খুলতে সময় লাগবে, কাউকে জানাবো আর কি যে আমার এরকম অবস্থা। ফোন তো দিতে হবে, কিংবা আমার মুখ দিয়ে কোনো আওয়াজ আসে। ওইটা রাতে ছিল? রাতে, অনেক রাতে। আনুমানিক কেমন রাত হবে? 2টা থেকে 3টা। আচ্ছা। ওই সময় আমি যেখানে থাকি একাই, গোটা ফ্যাক্টরিটাতে একাই থাকি। তো ওইখান থেকে আমি বাটন ফোনটা হাতে নিলাম, নেওয়ার পর নিতে খাট থেকে পড়ে গেছি, এতটুকু বলতে পারি না। ফ্যান ছিল, উপরে ফ্যান ছিল, নিচে ফ্যান ছিল, নিচের ফ্যানটা পড়ে গেছে। তো একটু হালকাভাবে আগায় যাইতেছি, পরে ফোন দিচ্ছি, অত রাত্রেবেলা কেউ রিসিভও করতেছে না বাসায়। ভাবিকে ফোন দিছি, আমার বোনকে ফোন দিছি, রিসিভ করতেছে না। ওরা ভাবছে, পরবর্তীতে যখন রিসিভ করছে আমি কথা বলতে পারছি না, ফোনটা শুধু ফ্লোরের সাথে নাড়াইতেছি। তো ওরা আসে, ওরা দেখছে আমি যে মুখ দিয়ে যত ব্লাড বের হয়েছে আমি কিন্তু জানি না। ও মানে সেই সময় কি হয়েছে আপনি আর বলতে পারবেন না? কিন্তু ওরা যখন আসে ওইটা আবার সিটকানিটা বাহির থেকে খোলা যায়। আমার সিটকানি গ্রিল সিস্টেম আছে, বাহির থেকে খোলা যায়। খুলে ভিতরে ঢুকছে, যখন ভিতরে ঢুকে আমাকে যখন বসাইছে তখন আমি একবারেই আমার শরীর একদম পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তখন শরীরটা খুবই ভালো ছিল। তখন থেকেই আমার ধীরে ধীরে এরকম আমাবস্যা আসলে বিশেষ করে সেদিন ব্লাড বের হইতই। তারপরে হচ্ছে যে আপনি তো বিশ্বাস করতেন না যে জিন বা আছে, বা আছে বিশ্বাস করতেন, কিন্তু কাউকে ধরতে পারে এরকম কোনো কিছু বিশ্বাস করতেন না? করতে পারে আমি এটা বিশ্বাস করতাম না। আচ্ছা আচ্ছা, তাহলে মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একা থাকা যাবে বা অবশ্যই এটা বাছা করে অবশ্যই থাকতে হবে, জায়গা অবশ্যই বা পবিত্রভাবে থাকা বলেন, আর বাছাই করে অবশ্যই থাকতে হবে, যেখানে সেখানে থাকা যাবে না। এই জন্য আমাদের হচ্ছে নবী বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একলা থাকতে নিষেধ করছেন। এই দেখেন, একলা থাকার কারণে আপনার কিন্তু এই সমস্যাটা হয়েছিল। সঙ্গে যদি আর কেউ থাকতো তাহলে কিন্তু হইতো না। বুঝছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনার কেমন মনে হচ্ছে শরীর? এখন আলহামদুলিল্লাহ হালকা, অনেক 100% 80% হালকা হয়ে গেছে শরীর। কিছুক্ষণ আগে যেরকম ছিল এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।